আজকের আলোচনার বিষয় ধনপ্রাপ্তি রেখা। ঠিকই শুনেছেন। অনেকেরই জানতে ইচ্ছা হয় যে আমার কি প্রাপ্তি ঘটবে কোনোদিনও? বা আপনি প্রচুর ধনসম্পত্তির মালিক হবেন কি? এই প্রশ্নটা সকলেরই থাকে। তাই আজকে আমি সেই রেখার সাথেই পরিচয় করাবো। যদি এই রেখা আপনার হাতে থাকে তাহলে আপনি 100% ধরে নিতে পারেন যে আপনার কিন্তু ধনসম্পদ বৃদ্ধি পাবে। দেখবেন এরকম অনেকেই আছে যে কখনো মানে ৳১,০০০ ভাবতে পারেনি যে আমার ৳১,০০০ কখনো ঘরে থাকবে। কিন্তু সেই লোক কোটি, কোটি টাকার মালিক। এই রেখার দ্বারাই কিন্তু হবে। আপনার কিভাবে ভাগ্য বদলাবে, কোন দিক থেকে আপনার উন্নতি হবে সেটা বোঝার দরকার নেই, জানারও দরকার নেই। আপনি শুধু দেখে নিন এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা। যদি থাকে ঠিক যে সময় আপনার ভাগ্য বদলানোর কথা ঠিক সেই সময়ে ভাগ্য বদলে যাবে এবং এই রেখা থাকলে আপনার জীবনে পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নেই। এটাকে বলে ধনপ্রাপ্তি রেখা। এই ধনপ্রাপ্তি রেখা আপনার হাতে আছে কিনা দেখে নিন। তার সাথে আরো কয়েকটা কথা আছে। দেখুন, অনেক সময় দেখা যায় যে আমাদের যে শুভ রেখা সেগুলো আমাদের হাতে থাকে, তা সত্ত্বেও কিন্তু আমরা ভালো ফল পাই না। তার কারণ যদি আপনার কিছু অশুভ গ্রহ খারাপ হয়ে থাকে, তাহলে আপনার শুভ রেখা থাকলেও শুভ ফল দেবে না। বিশেষ করে এই কথাগুলো আমি বলি। কারণ আপনার জানতে হবে যে আমার শুভ রেখা আছে কিন্তু শুভ ফল পাচ্ছি না। এরকম বহু লোক আছে, তারা ঠিক এই প্রশ্নটাই করে। তাদের উদ্দেশ্যেই আজকের আলোচনা যে আপনার শুভ রেখা থাকা সত্ত্বেও কেন শুভ ফল পাচ্ছেন না? তার কারণ হচ্ছে একটাই, আপনার বেশ কিছু অশুভ গ্রহ আপনার অশুভ ফল দিচ্ছে। অশুভ গ্রহ আমরা কোন, কোন গ্রহকে বোঝাই? ধরুন রাহু, কেতু, শনি, শুক্র এরা কিন্তু অবশ্যই আমাদের ভালো যেরকম করে খারাপও সেরকম করে। তাই এই গ্রহগুলো আপনার যদি খারাপ হয়ে বসে থাকে তার সাথে, সাথে যদি এই ধনপ্রাপ্তি রেখা থাকে তাহলে কিন্তু আপনার খুব একটা কাজ দেবে না। তবে আপনার এই হাতে রেখা থাকলে রেখা তো থেকেই যাচ্ছে। আর গ্রহ একটা সময় ভালো বা খারাপ হবেই। আপনি কিন্তু ফল পাবেনই। হয়তো সেটা আপনার কিছু বয়স বেড়ে যাওয়ার পর বা খুব তাড়াতাড়ি। কেউ খুব দ্রুত গতিতে জীবনে সফলতা পায়, কেউ একটু বয়স পেরিয়ে পায়। কিন্তু পাবেন অবশ্যই। এবার আসুন সেই রেখার সাথে পরিচয় করাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আপনার হাতে এই রেখা আছে কিনা আপনি জানতে পারবেন, আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। দেখুন, আমি প্রথমে ৩টে যে কমন রেখা সেগুলো একে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ু রেখা। এটা প্রত্যেকের হাতে থাকে, সেটা হতে পারে ছোট বড় কিন্তু থাকবে। এটা হচ্ছে শিরোরেখা আর এটা হৃদয় রেখা। এই ৩টে রেখা কমন আমাদের প্রত্যেকের হাতে থাকবে। সেটা হচ্ছে কারোর হতে পারে ছোট, কারোর হতে পারে বড়, কারোর হতে পারে যে এই দুটো অ্যাডজাস্ট মানে হৃদয় রেখা এবং শিরোরেখা অ্যাডজাস্ট এরকমও হতে পারে। কিন্তু এটা ভাবার বিষয় না যে একটাই, দুটোই আছে। এবং আবার এইটা অনেকের ছোট থাকে, অনেকের আবার আ এদিকে চলে আসে, অনেকের আবার ভিতরের দিকে এরকম ভিতরের দিকে চলে যায় কিন্তু থাকে। আকৃতি যা খুশি থাক না কেন এই ৩টে রেখা থাকতেই হবে। কারণ আমাদের হার্ট, ব্রেন এবং আমাদের যে আ আয়ু এটা কিন্তু থাকবেই। তাই এই ৩টে রেখা আমরা কমন বলি। এবার আপনাকে যেটা ফলো করতে হবে, সেই বিষয়টা হচ্ছে আপনার এই আয়ু রেখা। আমাদের এই আয়ু রেখা থেকেই কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যে শুভ রেখাগুলো আমি আপনাদের পরিচয় করাবো, সেই শুভ রেখাগুলো কিন্তু এই আয়ু রেখার মধ্যেই থাকতে হবে। এবং আয়ু রেখার মধ্যে থাকার পর আপনার যদি ধরুন এই শুক্র ভালো আছে, এই জায়গাটা কেতু, এই রাহু, এই রাহুটা ভালো আছে, এইটা কেতু, কেতুটা ভালো আছে। বাস এই ৩টে গ্রহ ভালো থাকলেই কিন্তু আপনার এই শুভ রেখা কাজ দেবে। আর যদি এই ৩টে গ্রহ আপনার খারাপ থাকে, শুধু এই রেখাটাই থাকে, কাজ দেবে না। তাহলে একটু ভালো করে জায়গাটা আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে তর্জনী আঙুল, এই নিচটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল শনি পর্বত, এটা অনামিকা আঙুল, এটা রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। এই জায়গাটা মঙ্গলের স্থান, আর এটা হচ্ছে চন্দ্রের স্থান, এটা শুক্রের, এইটা কিন্তু কেতু এবং এটা রাহু। এই রাহু, কেতু, শুক্র এই ৩টে গ্রহ যদি আপনার হাতে ভালো থাকে, তার সাথে, সাথে যদি এই রেখাটা থাকে, তাহলেই কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে এবং ধনপ্রাপ্তি ঘটবে। আজ বা কাল আপনি কিন্তু ধনী হবেন, এতে কোনো সন্দেহ নেই। এই রেখা থাকা মানেই আপনাকে ধনী করবে, এতে কোনো সন্দেহ নেই। এগুলো প্রমাণিত। প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না। তাই যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন, আপনার হাতটা মিলিয়ে দেখুন যে এই ৩টে গ্রহ ভালো আছে কিনা। ভালো কি করে বুঝবেন? দেখুন, এই জায়গাটা কোনো রেখাযুক্ত থাকবে না, কাঁটাযুক্ত থাকবে না, তিল থাকবে না এবং টানটান থাকবে জায়গাটা। আপনার রাহু ভালো। ঠিক এই জায়গাটা শুক্র পর্বতটা একটু উঁচু হবে এবং শুধু উঁচু হলেই হবে না, তার সাথে, সাথে কালারটা ভালো থাকতে হবে। লালচে গোলাপি আভাযুক্ত থাকতে হবে। কোনো ইজিবিজি রেখা থাকবে না। আপনার শুক্র ভালো আছে। এবং কেতু এই জায়গাটা গর্তযুক্ত। দেখবেন হাতে জল দিয়ে জল দাঁড়ায় কিনা। যদি জল দাঁড়ায় কেতু খারাপ, তাহলে হবে না। জলটা যদি বেরিয়ে যায় মানে খুব উঁচু, উঁচু থাকে
তাহলে কিন্তু আপনার কেতুটা ভালো আছে। এগুলো সাপোজ আপনাদের বোঝানোর জন্য বললাম। এছাড়া আরও অনেকভাবে আমরা বুঝি, সেগুলো আপনাদের মাথায় ঢোকানো অনেক টাইমের ব্যাপার। তাই সাধারণত কিভাবে বুঝবেন যে আপনার গ্রহগুলো ভালো আছে সেটাই বোঝানোর চেষ্টা করলাম। তারপর যদি আপনি জানতে পারছেন যে আপনার রাহু ভালো আছে, আপনার শুক্র ভালো আছে, কেতু ভালো আছে, তার সাথে সাথে এই রেখা আছে, তাহলে কিন্তু আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। আপনি কিন্তু ধনী হবেনই হবেন। কারণ এই ধনপ্রাপ্তি রেখা আপনাকে ধনসম্পদ অবশ্যই দেবে। এবার দেখুন এই ধনপ্রাপ্তি রেখা কোনটা? দেখুন এই যে আয়ু রেখা, ঠিক আয়ু রেখার থেকে এরকম একটি রেখা মৎস্য চিহ্ন আকৃতি নেবে। একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই গেল আয়ু রেখা, আর ঠিক এই জায়গা থেকে এরকম একটি রেখা আসবে। তাহলে এটা কি হলো? মৎস্য চিহ্ন হলো। ঠিক এই আয়ু রেখার নিচে যদি এরকম একটা রেখা এসে মৎস্য চিহ্নর আকৃতি নেয়, তাহলে কিন্তু এই ব্যক্তি ধনী 100% হবে। এতে কোনো সন্দেহ নেই, ধনী হতে বাধ্য। এই রেখা অত্যন্ত শুভ রেখা এবং আপনার ভাগ্যের পরিবর্তন আনবেই আনবে। এবার এটা থাকার পরে কবে আপনার জীবনে পরিবর্তন আসবে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। দেখুন, এটা কবে আপনার জীবনে পরিবর্তন আসবে সেটা কিন্তু পারফেক্টভাবে বলা সম্ভব না। কেউ কেউ খুব অল্প বয়সে তাদের জীবনে সফলতা পায়, কেউ একটু ভারী বয়সে পায়। কারণ এই যে অল্প বয়স এবং ভারী বয়স, তার কারণ হচ্ছে অন্যান্য গ্রহ। কারণ শুভরেখা আছে এদিকে, কিন্তু আপনার অশুভ গ্রহগুলো ভীষণভাবে খারাপ ফল দিচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই শুভরেখা কাজ করবে না। কিন্তু একটা সময় তো গ্রহ ভালো হবেই। দেখুন, প্রত্যেকের গ্রহ ভালো হবে, খারাপ হবে, ভালো হবে, খারাপ হবে, এটা রোলিং হয়। তাই যখনই ওটা ভালো হবে তখনই আপনাকে ভালো ফল দেবে। আর এই রেখাটা কিন্তু থেকেই যাবে। তাই গ্রহ আমাদের কোনো একটা সময় তো অবশ্যই ভালো হবে, তখন কিন্তু এই ভালো ফলটা আমরা পাবো। এবার দেখুন, আরও দুটো আমি রেখার সাথে পরিচয় করাবো। সেই রেখাগুলো কি? ঠিক ত্রিভুজ। এই যে আপনার আয়ু রেখা, এই আয়ু রেখা থেকে যদি এরকম কোনো একটি ত্রিভুজ তৈরি হয়, একটাই হবে না, দুটো যদি হয় বা এর বেশিও যদি হয়, এই ত্রিভুজ যদি আপনার আয়ু রেখা থেকে তৈরি হয়, তাহলে কিন্তু আপনার প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পায় এবং সেটা ফাটকা থেকেই আসার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে আপনার ফাটকা থেকে কিন্তু অর্থ আসতে পারে। দেখুন, ফাটকা এই মুহূর্তে লটারিটাই বোঝা যায়, কারণ এই মুহূর্তে মাটির নিচ থেকে ওঠা সম্ভব না। এছাড়া আপনার হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে পেতে পারেন, বা আপনার গচ্ছিত কোনো অর্থ যেটা আপনার বহুদিন ধরে সেভিংস করেছিলেন সেটা মার গেছে, আর পাওয়ার সম্ভাবনা ছিল না, হঠাৎ করে সেখান থেকেও আপনি পেতে পারেন, বা রাস্তায় পড়ে পেতে পারেন। যে কোনোভাবেই হোক না কেন, যদি এই আপনার আয়ু রেখাতে এই দুটো ত্রিভুজ থাকে, তাহলেও কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। এবং শুধু প্রাপ্তি ঘটবে না, আপনি বহু টাকার মালিক হবেন, আপনি ধনী হবেন। বুঝতেই পারছেন, ধনী হওয়া মানে প্রচুর অর্থ আপনার হাতে এসে কিন্তু ধরা দেবে, যদি এই দুটো রেখা মানে এইরকম দুটো ত্রিভুজ আপনার হাতে থাকে। এবার দেখুন, এই যে মৎস্য চিহ্ন এবং ত্রিভুজ কেউ কিন্তু খোঁজ করবেন না, একজনের হাতে এগুলো থাকে না। আমি এটা বোঝানোর স্বার্থে দুটো দুটো রেখা টেনে দেখাবো, তাই এটা দেখালাম। আপনার হাতে ধরুন এই ত্রিভুজটা নেই, শুধু মৎস্য চিহ্ন হয়েছে এই আয়ু রেখার সাথে, তাহলে কিন্তু আপনি ধনবান হবেন। আবার এই মৎস্য চিহ্ন নেই, শুধু আপনার আয়ু রেখাতেই দুটো ত্রিভুজ হয়েছে, আপনি ধনবান হবেন। কেউ যদি মনে করেন, অনেকেই অনেক কিছু লেটে বোঝে, অনেকে ভাবছে মনে হয় বাবা এরকমও এরকম আমার হাতে থাকবে, আবার এরকমও থাকবে না। যে কোনো একটি, যদি ত্রিভুজ থাকে মৎস্য চিহ্ন আপনি পাবেন না, যদিও থাকে কাজ করবে না, যে কোনো একটি, তাহলেই কিন্তু আপনি বহু অর্থের মালিক হবেন। আবার দেখা গেল এই ত্রিভুজটা নেই, শুধু মৎস্য চিহ্ন আছে, বহু অর্থের মালিক হবেন। এগুলো বুঝতে হবে, কারণ আমি তো দুটো দাগ দিয়ে বোঝাতে পারবো না, সেই জন্য একটার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এই রেখাগুলো হচ্ছে ধনপ্রাপ্তি রেখা। তাই আপনার হাতে আছে কিনা অবশ্যই দেখে নিন। এই ধনপ্রাপ্তি রেখার সাথে সাথে দেখবেন এই কেতু ভালো আছে কিনা, শুক্র ভালো আছে কিনা, রাহু ভালো আছে কিনা। যদি থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই ভাগ্য বদলাবে এবং আপনি বহু অর্থের মালিক হবেন, এতে কোনো সন্দেহ নেই। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। কারণ আপনি যদি জানতে পারেন যে আপনার সময় ভালো আছে, তাহলে আপনি সেইভাবে চলাফেরা করবেন, অ্যালার্ট থাকবেন, সুযোগ পেলে গ্রহণ করবেন। লজিক বলছে। আর যদি আপনি এগুলো না জানেন যে ফলটা কী হবে, তাহলে আপনি সুযোগ পেলেও হাতছাড়া করে দেবেন। আপনি বলেন, না আমার ভাগ্যে এসব কিছু নেই, বসে থাকবেন। কিন্তু আপনার ভাগ্যে ছিল, হাতছাড়া করে ফেললেন। সেই আপনাদের জানানোর জন্য এই প্রোগ্রাম, যে আপনারা জানতে পারবেন যে এই রেখা থাকলে এটা হবে। কিন্তু আপনার এখন হয়তো মনে হচ্ছে যে আমার হাতে এই রেখা আছে, কিন্তু আমি তো অনেক কষ্টে আছি, আমার তো ধনী হলাম না। আপনাকে আমি বলতে চাই, আপনি ধনী হচ্ছেন না কোনো কারণ আছে। একটা সময় অবশ্যই থামবে, আপনার জীবনে পরিবর্তন আসবে। একটু অপেক্ষা করুন, ওয়েট করুন। যদি এই রেখা থাকে 100% আপনার জীবন বদলাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো
নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।